নদিয়ার মায়াপুরে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। নবদ্বীপের মায়াপুরে রাজাপুর মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রার মহোৎসব। প্রভু জগন্নাথের স্নানযাত্রা ধুমধামের সঙ্গে পালিত হল মায়াপুরের রাজাপুর মন্দিরে। পুরীর জগন্নাথ মন্দিরের পাশাপাশি চৈতন্যভূমি নবদ্বীপের মায়াপুরের রাজাপুর মন্দিরে মহা সমারোহে পালিত হল জগন্নাথ, বলরাম ও বোন সুভদ্রার স্নানযাত্রা উৎসব। এই উৎসব উপলক্ষে এদিন হাজার ভক্তদের আগমন ছিল চোখে পড়ার মতন। নদিয়া জেলার মায়াপুরের সবথেকে বড় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। তার আগে আয়োজিত হয় এই স্নানযাত্রা। এদিনের এই স্নানযাত্রা উৎসবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহকে ডাবের জল, গঙ্গা জল, দুধ ও দই দিয়ে স্নান করানো হলো ভক্তি সহকারে। এই উপলক্ষে অসংখ্য দেশি বিদেশি ভক্তের সমাগম হয়েছিল মায়াপুরের রাজাপুর জগন্নাথ দেবের মন্দিরে। তবে এদিনের এই উৎসবে মন্দির যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নবদ্বীপ থানার পুলিশের পক্ষ থেকে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। এই জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব প্রসঙ্গে ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, আজ জগন্নাথ দেবের স্নানযাত্রার মহা মহোৎসব। ইসকনের শাখা কেন্দ্র রাজাপুরে জগন্নাথ মন্দিরে এই স্নানযাত্রার পর্ব চলছে। এই মহা অভিষেকের পরে জগন্নাথ দেবের জ্বর হয়। এরপর জগন্নাথ, বলরাম এবং বোন সুভদ্রা রানী রথযাত্রার দিন রাজপথে নেমে আসবেন। জগন্নাথ দেবকে এদিন নিজের হাতে স্নান করাতে হাজার হাজার মানুষ এসেছিলেন এই স্নানযাত্রার মহোৎসবে। আজ শুভ দিন, পরমেশ্বর ভগবান জগন্নাথ দেব ধরাধামে আবির্ভূত হয়েছিলেন এবং আজ হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা মহা মহোৎসব। ইসকনের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে এই মহাস্নান পর্ব চলছে। ভোর 4:30 থেকে মঙ্গল আরতি দিয়ে শুরু এবং সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলবে এবং এই মহা অভিষেকের পরে জগন্নাথ দেবের জ্বর হয়। পরমেশ্বর ভগবান লীলা পুরুষোত্তম, তার আবার জ্বর, সুতরাং তিনি লীলা বিলাস করেন এবং লোকচক্ষুর অন্তরালে চলে যান। পুনরায় রথযাত্রার দিন তিনি রাজপথে নেমে আসবেন। এই রথযাত্রার পূর্বে স্নান যাত্রায় দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এই মহাস্নানে অংশগ্রহণ করার একমাত্র সুযোগ এই দিনটিতে পাওয়া যায়। এবং পুনরায় 7ই জুলাই জগন্নাথ দেব 3টি সুসজ্জিত রথে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী তারা রাজাপুর জগন্নাথ মন্দির থেকে 5 কিলোমিটার অতিক্রম করে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে যাবেন এবং সেখানে মাসির বাড়িতে অবস্থান করবেন। সেখানে বিভিন্ন কার্যক্রম রয়েছে, বিভিন্ন অনুষ্ঠান আদি পালন করা হবে এবং পুনরায় 15ই জুলাই উল্টো রথের দিন আবার জগন্নাথ মন্দিরে ফিরে আসবেন। এই উৎসবকে কেন্দ্র করে এতদ অঞ্চলের অধিবাসীবৃন্দ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এবং রথযাত্রার সময় একমাত্র জগন্নাথ দেবকে স্পর্শ করা যায়, তার রথের রশিতে টানার সুযোগ পাবেন। এবং শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, রথেচ্ছ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, ভগবানকে রথারূঢ় জগন্নাথ দেবকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। সেই বিশ্বাস ভক্তিতে এগিয়ে চলেছে মানুষ এবং যুগ যুগান্তর ধরে এটি চলে আসছে প্রথা। সুতরাং যারা আসেননি তারা এইসব অনুষ্ঠান আদিতে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই। রসিক গৌরাঙ্গ দাস, ইসকন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। নবদ্বীপ থেকে সমীরদের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।